সবার আগে আমার সকালটা কেরম শুরু হচ্ছে তোমাদের সাথে আগে সেটা শেয়ার করি। মানে লোকে ঘুরতে যায় বা সামথিং আরও আদার্স অনেক কিছুই করে, সব তো ভিডিওর সামনে কিছু বলা যায় না। ঘুম থেকে উঠে মানুষের যা যা করে সেটা বলছে। আমি ঘুম থেকে উঠে আজকে নববর্ষ দিন কী করে সেটাকে শেয়ার করে লোকের দেখে অবাক হয়ে যাবে। এই যে নিয়ে বসে পড়লাম, দেখি এগুলো কোনটা। হ্যাঁ এটা তো গেল, এটাও আমার সুই এখান থেকে নতুন বার করতে হবে, আগেরগুলো ফেলে দিয়েছি। সব থেকে আগে বলি দুপুরের মেনু। তো দুপুরের মেনুতে আজকে ফাটাফাটি খাবার রয়েছে, সেগুলো কি সেগুলো দেখার জন্য তোমাকে সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, যাতে ভিডিওটা দেখতে পারো, ভিডিওগুলো শেয়ার করো। যাই হোক আজকের দিনটা একটু অন্যরকমভাবে পরিবারের সাথেও কাটাবো, রিয়াঙ্কার সাথেও কাটাবো। যাই হোক রান্নাঘরে চলে আসলাম, দেখি এখন মা এগুলো কি কি সব বেড়ে রাখলো, একটা একটা করে নাম বলবে। চলো ওই যে একজন তো বাবা লালু তো বাইরেই বসা, কালু কই দেখি চলো। এই দেখো সব এখন পেছন পেছন ঘুরবে, লালু তো অলরেডি 10 পাক দিয়ে দিল। আয় কালু আয়, ও তো পুরো রাজা, রাজার ছেলে এই বাড়ির। চলে আয় চলে আয়, ভেতরে যাই কি কিরম দাম আছে একটু দেখি, কম দাম থাকলে শপিং করবো না চলে আসবো। চলো যাওয়া যাক। আজকে নববর্ষে গিফট পাচ্ছিস তুই, এই যে বিস্কুটের সাথে পকোড়া ফ্রি, পকোড়াটা দিয়ে দে ওকে। ওরে বাবা এটা কি নিয়ে বসে বললি দেখি, তুই কি হালকাতা করে এসছিস? এটা কি ব্যানার্জি হার্ডওয়ার্স? ও বাবা দেখি কি বেরোয় ভেতর থেকে, বার কর। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ বললাম সকাল সকাল, মা বাবাকেও বলেছি। আর এখন সকালবেলা কীভাবে ভিডিওটা স্টার্ট করবো বুঝতে পারছি না, কিন্তু না আজকে ভিডিওটা লং হবে, অনেক শেয়ার করবো, অনেক কিছু দেখাবো। সবার আগে আমার সকালটা কেরম শুরু হচ্ছে তোমাদের সাথে আগে সেটা শেয়ার করি। মানে লোকে ঘুরতে যায় বা সামথিং আরও আদার্স অনেক কিছুই করে, সব তো ভিডিওর সামনে কিছু বলা যায় না। ঘুম থেকে উঠে মানুষের যা যা করে সেটা বলছে। আমি ঘুম থেকে উঠে আজকে নববর্ষ দিন কী করে সেটাকে শেয়ার করে লোকের দেখে অবাক হয়ে যায়। মানে আমি চাইছিলাম যে আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো, কিন্তু না, আমাকে তো রুলস অনুযায়ী কাটাতে হয়, কিছু করার নেই। রুলস অনুযায়ী আজকে আমাকে সুগার পরীক্ষা করতে হবে সকাল সকাল, আবার হাত থেকে রক্ত বার করো, এই করো সেই করো, খুবই ঝামেলা। মানে বুঝতেই পারছো কার ভাল লাগে সকাল সকাল রক্ত বার করতে হাত থেকে, কিন্তু না আমাকে রুলস ওয়াইজ চলতে হবে। সকালবেলা লিভারের ওষুধ আমি খেলাম, আবার সুগারের ওষুধও রয়েছে, কিছু করার নেই। এবার আমি কিছুদিন রুলসটা মানছিলাম না, কিন্তু না আজকে বাংলা যেন শুভ নববর্ষ দিন স্টার্ট হলো, আজকের থেকে আমি জীবনে একটু রুলস মানবো, কিছু করার নেই, কেন বাঁচতে হলে সব থেকে আগে রুলস। যাই হোক এবার থেকে দেখতে পারবে যে ক্যাফেতে অনেক কম খাবারই চলবে। আমি এমনিও তো ক্যাফেতে কম খাবারই খাই, বাট আরও কমিয়ে দেওয়ার একটু চেষ্টায় আছি। যাই হোক আর সব খাবার কিন্তু সত্যি কথা বলতে আমি খাই না, আমার সঙ্গে অনেকেই থাকে তারা খায়, আর ভিডিওটা দেখার জন্য আমাকে দেখাতেই হবে। যাই হোক সেটা বড় কথা না, আমি এগুলো নয় পরেই শেয়ার করছি, বাট আমি সকালবেলা চাটা খাচ্ছি আর রক্ত পরীক্ষা করবো, সেটাকে শেয়ার করতে চলো। এই যে নিয়ে বসে পড়লাম, দেখি এগুলো কোনটা। হ্যাঁ এটা তো গেল, এটাও আমার সুই এখান থেকে নতুন বার করতে হবে, আগেরগুলো ফেলে দিয়েছি। এখানে সব পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছি, এটা একটা বাবার রেখেছি আর এটা একটা রিয়াঙ্কার রেখেছি। আর এটার মধ্যে অলরেডি 4-5 দিন হলো পরীক্ষা করেছে, এখানে মাঠটা ভরা রয়েছে, এটা চেঞ্জ করে নেবো। আমারটা এখান থেকে একটা বার করি, নতুন একটা, অনেকদিনই চললো। এটা দিয়ে ওই 20 বারের মতো ট্রাই করা যায়, দুটো বেরিয়ে গেল। যাই হোক করি, যাই হোক এই যে করে নিলাম। এটা আছে 3-এ, আর এখন আমি সুগারটা পরীক্ষা করি, দেখি কত আসে। টাইট এটা অন হয়ে গেল মেশিনটা। চলে এসছে রেজাল্ট 152 না খেয়ে। হাতটা মানে ব্যথা হয়ে গেল আমার বাবা। তো যাই হোক আমি ভুলবশত চাটা খেয়ে নিয়েছি, এখানে বিস্কুট ছিল সেটাও খেয়ে নিয়েছি, কেননা কথা বলতে বলতে কখন যে খেয়ে নিলাম বুঝতেই পারলাম না। যাই হোক এইটুকু তো দেখালাম, তো এটাই এখন শেষ করি।
যাই হোক, সকালবেলার খাবারের পার্ট তো সম্পূর্ণ হলো। আর ইনসুলিন তো রাত্রে আমার চলেই, বা সকালবেলা রক্ত পরীক্ষা করলাম সাত সকালবেলা, হাতে এখনো ব্যথা। এগুলো তো আমাকে অন্তত মানে 3 দিন অন্তর অন্তর এটাকে আমাকে করতে হয়। বাট প্রতিদিন তো ব্লগে নেওয়া সম্ভব না, কিছু কাজ থাকে, ভুলে যাওয়া থাকে, অনেক কিছু ব্যাপার। তো আজকে নববর্ষের থেকে একটু স্টার্টিংটা আবার করলাম। যাই হোক, সেটা বড় কথা না। এখন বাজে হচ্ছে 11টা 20 বাজে। সব থেকে বড় কথা, আজকে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করবো। সব থেকে আগে বলি দুপুরের মেনু। তো দুপুরের মেনুতে আজকে ফাটাফাটি খাবার রয়েছে। সেগুলো কি, সেগুলো দেখার জন্য তোমাকে সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, যাতে ভিডিওটা দেখতে পারো, ভিডিওগুলো শেয়ার করো। যাই হোক, আজকের দিনটা একটু অন্যরকমভাবে পরিবারের সাথেও কাটাবো, রিয়াঙ্কার সাথেও কাটাবো। সেগুলো সব দেখতে গেলে ভিডিওটা স্কিপ করা চলবে না, কন্টিনিউয়াসলি দেখতে থাকবো। আর এখন ব্রেকফাস্টে কী নিন সেটা শেয়ার করি আগে। এই যে ডিম সিদ্ধ করে দিল মা 2টো, আর এখানে আপেল রয়েছে, তরমুজ রয়েছে। এই হলো আমার সকালবেলার এখনকার ব্রেকফাস্ট। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। দেখি এখন মা এগুলো কি কি সব বেড়ে রাখলো, একটা একটা করে নাম বলবে। তো মা, আজকে নববর্ষের দিনে কি কি রান্না হচ্ছে একটু বলে দাও সাবস্ক্রাইবারদের। ছোট কাতলা, এই ঝিঙে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল হবে। আর এই খাসির মাংস এই আলু দিয়ে এই মশলা দিয়ে রান্না হবে, এটাও পাতলা ঝোল হবে। আর এটা কি ভাজা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে করো। আর এখানে আলু রয়েছে, টমেটো রয়েছে, সব মাংসের জন্য, সব মাংসতে দেওয়া হবে। টমেটো, আলু, এই মশলা আর এই মাংস সব একসাথে হবে, কষা করে তারপরে পাতলা করে ঝোল হবে। আর বেগুন ভাজা হবে, আর এই কাতলা মাছ, ছোট কাতলা মাছে এই ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে। ঠিক আছে, তাহলে এগুলো করো, আমি আমারও কাজগুলো করে আসছি। এই যে আমি ওর জন্য কুসুম নিয়ে যাচ্ছি। আর ব্যক্তি এখানে কি করছে দেখি, খাচ্ছি সেটা ভিনিগার জল। ঠিক আছে, খা, তারপরে এই কুসুমটা খাস। আরেকটা তোর জন্য ডায়েট ফুল খাবার আমি নিয়ে আসছি। এই যে ওর জন্য আবার বেল মেখে নিয়ে আসলাম। নে ধর, কত কিছু। ফার্স্টে খেলো ভিনিগার, এখন খাবে আবার কি ডিমের কুসুম, তারপর খাবে আবার বেল মাখা। সব ডায়েট ফুল খাবার দিচ্ছি কিন্তু সকাল থেকে, কারণ বিকালে একটু টুকটাক ভাজা পুরি তো পড়বেই। যাই হোক, এগুলো খেয়ে শেষ কর। এখন কিন্তু একটু কাজে নামতে হবে, ঘরের একটু কাজ বাজ রয়েছে। যেমন এই ঘরটাকে পুরো পরিষ্কার করে, বিশেষ করে এই যে আমাদের ছেলেকে পরিষ্কার করতে হবে। তারপর জামা প্যান্ট ধোয়া, জুতো ধোয়া, তো শ্যাম্পু করা, সব কিছু করতে হবে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো মা, ঘরের থেকে তো একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি। কি কষাচ্ছ গো? খাসির মাংস। ওরে বাবা, হেভি লাগছে দেখতে। দেখি একটু দেখি। বাহ, ফাটাফাটি, পুরো ঘর থেকে গন্ধ ছড়িয়ে গেছে। যাই হোক, তুমি সুন্দর করে এখন রান্নাটা করো, আমি স্নান করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমি স্নান করে চলে এসেছি। এটা হলো আমার আজকে স্নানের পরে নতুন ড্রেস। এটা হচ্ছে রেড, আর প্যান্টটা হচ্ছে হোয়াইট আর রেড দিয়ে ব্ল্যাক। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সব থেকে বড় কথা, ও এখন স্নান করতে গেছে, আসুক, ওর ড্রেসটাও দেখাও, মানে ঘরে পরা ড্রেসটা। আর যেটা সন্ধ্যাবেলা পরে বেরোবো সেটাও একদম নতুন। যাই হোক, পরে কথা শেয়ার হচ্ছে। রান্না বান্নাও কমপ্লিট, আস্তে আস্তে সবই শেয়ার করবো। এখনকার মতো টাটা। বাজে 2:44। আর এই যে, ওরে বাবা, ম্যাডামের কি ফর্মা দেখি নাইটিটা দূর থেকে। বাহ, হেভি লাগছে দেখতে, ম্যাচিং ম্যাচিং রেড আছে, সুন্দর দেখতে। তা স্নান কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা আমাদের। তো চলো। বাবা, এখানে তো সব সাজানো গুছানো। কি রে, খেতে বসেছিস? যাই হোক, ওরে বাবা, খাবার আগে কি কি আছে সেটা তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ফার্স্টেই বলি, এখানে ভাত রয়েছে, বেগুন ভাজা, তার সঙ্গে একটা লঙ্কা, আর এখানে কাতলা মাছ রয়েছে, আলু দিয়ে অনেক সবজি দিয়ে ঝোল করেছে পাতলা, আর তার সাথে আছে গরম গরম খাসির মাংস আর মিষ্টি, আর তার মধ্যেই রয়েছে স্যালাড। বাহ, দুপুরে আজকে নববর্ষের খাবারটা জমে গেল আমার। বাবা, আমরাও খাসি আর মাছ খেলাম বলে এদেরও কি সব খাসির কাটা আর মাছের কাটা দিয়ে খাবার? হ্যাঁ, বাবা ঝোল। চলো, ওই যে একজন তো বাবা, লালু তো বাইরেই বসা। কালু কই দেখি, চলো। এই দেখো, সব এখন পেছন পেছন ঘুরবে। লালু তো অলরেডি 10 পাক দিয়ে দিল। আয় কালু আয়, ও তো পুরো রাজা, রাজার ছেলে এই বাড়ির। চল আয়, চল আয়, আয় কালু আয়। যা যা যা, খেতে যা। এরপর ভাগে পাবি না কিন্তু, বউ খেয়ে নেবে। যা। এর নাম মা বা সোনা রাখছে, কিছু বলার নেই। আর এ খাচ্ছে। ওরে বাবা, খেতে খেতে আবার দেখছে আমার বর খাচ্ছে। তো কালুর জায়গা আলাদা। হ্যাঁ, কালুর জায়গা লালু নিতে পারবে না। ঠিক আছে, তোরা খাওয়া দাওয়া কর। সবাই নববর্ষের খাওয়া দাওয়া করছে, আমাদের কমপ্লিট, আর এরাও খাচ্ছে। তা তোর কি খবর? বিকালে বেরোতে রেডি হতে হবে তো, তাড়াতাড়ি চল। মা, রেডি হতে হবে তো, চলো চলো চলো। এই যে
এইসব জামা প্যান্টগুলো আজকে ধুলো। বাইরে তো মেলিনি, এসির মধ্যে দিয়ে দিয়েছি কারণ জল সরে গেছে, জাস্ট হালকা একটু ভিজা বলে এসিতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখি, ওইদিকেও দেখছি অনেকগুলো মেলছেও। এই যে মেলামেলি স্টার্ট। কত জামা কাপড় আজকে ধোয়া আছে জানিস? কি বলবো বল, এই যে এখানে এখনো রয়ে গেছে, এগুলো মেলছে। তারপর অনেকগুলো তোর যেগুলো ছিল সোমনাথদার কাছে, কি করব বল। আর এই যে এই শাকগুলো ধুয়ে এখন শোকাচ্ছে, প্লাস্টিকে ভরবো। যাই হোক, এই আজকে কতগুলো যে নববর্ষের কাজ করা হলো বল। এই যে 1 2 3 4 ধুলো, এটা তো ধুই প্রতিদিনই না বল। আজকে নববর্ষের দিন আমরা শুধু ধুয়েই গেলাম। আজকে প্রচুর ধোয়াধুয়ি হয়েছে, শ্যাম্পুটা করতে হয়নি, কালকে করতে হবে। কিছু বলার নেই, ঠিক আছে আমি ঘরে গেলাম। 5টা বাজতে যায়। ওরে বাবা, এটা কি কালার? কিছু একটা কালার হবে, হেভি লাগছে। হ্যাঁ, দুজন তো ঘর থেকে এখনো বেরোতে পারলো না। আরে বাস, সব নতুন। হ্যাঁ, এটাও নতুন, এটাও নতুন, আমারও সবকিছু নতুন। আরে সবাই সব নতুন পড়েছে, হ্যাঁ, আবার নতুন পড়েছে। ওরে বাবা, দুজনে তো নতুন নতুন। মা, সব নতুন ড্রেসগুলো? হ্যাঁ বাবা তোমার নতুন। ওরে বাবা, আমরা আজকে পরিবার সব ঘুরতে বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। তো আমরা 8টা জনে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5টা 10। মা আবার চা আনতে গেছে, আর একজন গাড়ির মধ্যে বসে আছে। দেখি ও কি, এই যে আমি এদিকে কি খবর? একা একা বসতে ভালো লাগে? গরম লাগছে? এই তো একটু পরে এসির মধ্যে যাবো ঘুরতে। ওরা চা আনতে গেছে, আসুক, নিয়ে আসুক। তো এই যে মা চা নিয়ে এসছে। ওরে বাবা, ও তোমরা লিকার খাচ্ছ দুজনে? আর আমরা দুধ চা। নিয়ে আসো, এখানে নিয়ে আসো। তো আমরা নৈহাটির রাস্তায় ঢুকে পড়লাম 4 জনে মিলে। এই যে বাবা আরামসে ফিল্ড খাচ্ছে, দেখো। যাই হোক, দেখি ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায়। আজকে মাকে নিয়ে বাবাকে নিয়ে একটু জাস্ট বেরোলাম। রিয়াঙ্কা তো থাকেই, কোনো ব্যাপার না। একটু খাওয়া খেতেও বেরিয়েছি, চা খেতেও বেরিয়েছি। চা তো খাওয়া কমপ্লিট, দেখি আর কি খাওয়া যায়। একটা স্পেশাল জায়গা তো যাবো, সেটা ধরাবন্ধা রয়ে গেল। আর এদিকে যাই, দেখি কি দেখা যায় আর কি খাওয়া যায়। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো 6টা 10 বাজে কোথায় আসলাম ফাইনালি? আমরা ডেস্টিনি চলে এসেছি। ওরে বাবা, এই যে অশোকনগরে এটা উদ্বোধন হয়েছে মোড়। এটা অ্যাড্রেসটা কোথায় আছে একটু বলে দে। এই কচুয়ার থেকে একটু আগে। আচ্ছা, সংগতি পার্কটা তো ওই সাইডে, ওই সাইডে সংগতি পার্ক। আর এইদিকে হচ্ছে কচুয়া, তার মাঝখানে এই মোড়টা নতুন হয়েছে। ভেতরে যাই, কি কিরম দাম আছে একটু দেখি। কম দাম থাকলে শপিং করবো, না চলে আসবো। চলো যাওয়া যাক। তো ভেতরে ঢুকছি, দেখি ভিডিও অ্যালাউ করে কি করে না। যাওয়া যাক ভেতরে। বাবা একজন তো ঢুকেই গেল, আমিও ঢুকছি, মাও ঢুকুক, বাবাও ঢুকছে। তো ভিতরে চলে এসেছি। বাবা অনেক বড় প্লেস, জায়গা শেষই হচ্ছে না। যাচ্ছি, হাঁটছি। এরা সব মার্কেটিংয়ে ব্যস্ত। প্রচুর জায়গা, জিনিসেরও পুরো ঢাড়। বাবা এরা তো কি শপিংয়ে ব্যস্ত। কি খবর? তুই এত কিছু নিয়ে নিয়েছিস? এই দেখো, এক ব্যাগ মানে এক ঝুড়ি হয়ে গেল। আরো লাগবে? ওই সেকশনটায় চল, আরো রয়েছে বাকি। চল। আরে বাবা, মা পেয়েছো রাজমাটা? এই তো, হ্যাঁ একদম অরিজিনাল। তো এখন দেখি ওই মোড় থেকে বেরিয়ে এখানে আসলো জামা প্যান্ট কিনতে। বাবা কি চয়েস করলো জানি না। হ্যাঁ, মা একটা নিয়েছে, মানে বাবাই নিল। কমপ্লিট কেনা? চলো তাহলে আমাদের সব কমপ্লিট কেনা। এখন মা আবার যেতে যেতে আইসক্রিম খাচ্ছে। বাবা এখন কটা বাজে? 7টা 25। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো চলো, বাড়ি থেকেই কথা হবে। এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5। আমরা বাড়িতে চলে এসেছি, সবকিছু আনা কমপ্লিট। বাট তোর ওষুধটা মেনলি আনতে হবে। ওষুধটা আনতে মনে ছিল না, তাই জন্য আমাদেরকে আবার বেরোতে হচ্ছে। তাই জন্য একটু ক্যাফের থেকে ওদের ঘুরে আসি। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর মেনলি যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। কত টাকার আমরা যে কেনাকাটি করলাম, আর আমরা কি জিনিস ফ্রি পেলাম, কত টাকা গেলে ফ্রি পাওয়া যায়, তো সেগুলো সব শেয়ার করবো। আগে বাড়িতে আসি, বাইরের দোকানে কাজ রয়েছে, গাড়িটা বার করলাম। এখন মা ঘরে চলে এসছে, মার মতো ঘরে থাকবে, বাবা একটু বাইরে আদার্স কাজগুলো করবে। যাও, সেটা বড় কথা না। এখন আগে বাইরে যাই, চলো ভিডিওটা আস্তে আস্তে শেয়ার হবে। বেরোনো রেডি? চল। আজকে নববর্ষে গিফট পাচ্ছিস তুই। এই যে বিস্কুটের সাথে পকোড়া ফ্রি। পকোড়াটা দিয়ে দে ওকে, নে পকোড়া গিফট আজকে নববর্ষের, তাই তো? চল তাহলে এখন ওষুধ নিয়ে আসি। ওরে বাবা, এটা কি নিয়ে বসে পড়লি দেখি? তুই কি হালকাতা করে এসছিস? এটা কি ব্যানার্জি
হার্ডওয়ার্স। ও বাবা, দেখি কি বেরোয় ভেতর থেকে, বার কর। সোনা তামা যা আছে সব বার কর। সেটা কোনো বড় কথা না, দেখি। বাহ, মা অনুসার দেখি। তারপর আরেকটা ভেতরে কিছু নোট ছিল। ওরে বাবা, ছোট ক্যালেন্ডার, মিনি ক্যালেন্ডার। দেখি খোল এটা। এটা এখানকারই। বাহ, ব্যানার্জি হার্ডওয়ার্স। তারপর মিষ্টির প্যাকেটটা খোল, দেখি কত রকমের মিষ্টি দিয়েছে। ধামাকা আছে, ধামাকা, ধামাকা অফার। 10 টাকা পিস, 10 টাকা পিস। আদৌ 10 টাকা পিসে কোনো মারমশাই মিষ্টি নেই, এটা বাস্তব। ওরে বাবা, কতগুলো! 1 2 3 4 5 6 7 8। নিচে একটা, এই তো ওই একটার ভারে একটা চাপে ভেঙে গেছে। বাহ, অনেকগুলো মিষ্টি দিয়েছে। বাবা, এতগুলো খাওয়া তো সম্ভব না। না, 4 জনে মিলে 60 দেবো, কোনো ব্যাপার নেই। যাই হোক, এটা রেখে দে। এবার ওগুলো দেখা যেগুলো আমরা মোড় থেকে কিনে নিয়ে আসলাম। চল, বাঙালি হালখাতা না হলে হয়? এটা তো বাস্তব, কিন্তু আমরা কিন্তু হালখাতা করি না। এটা হচ্ছে মেন, বাবাকে ভালোবেসে দিয়েছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আমরা বাকিও খাই না, আমাদের হালখাতাও নেই, এটা বাস্তব। দুঃখ তাই একটা। কিছু করার নেই। এমনিও তো আমাদের সবার সুগার, তোর না হলে তোকে ডাক্তার খেতে বারণ করে দিয়েছে, মিষ্টির দোকানে যাবেন না। তাই এই একটাই মিষ্টি, এই বাক্সটা আমরা 15 দিন বসে বসে খাবো, কিছু করার নেই। বাট এবার অন্য জিনিস আমরা দেখাই। বাবা, এত কিছু নিয়ে বসে পড়েছিস এখন? এত কিছু আনা হয়েছে আজকে মোড় থেকে, বিশাল ব্যাপার। তো দেখা, সাবস্ক্রাইবারদের দেখা সবকিছু কি কি আনলি। এই যে পাশে সুগার ফ্রি চিড়ে ভাজা। বাবা, দে এদিকে। তারপর বিঙ্গো, পপকর্ন। এটা কি তুই এনেছিস? পারিস এসব খুঁজে বার করতে। তারপর এটা এক ধরনের আলু ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য। ওরে বাবা। নেক্সট ভুজিয়া। এটা কি ভুজিয়া? ওই যে পাপচারের ওপরে দেয়? হ্যাঁ। বাবা, তুই পারিস খুঁজে খুঁজে কোথা থেকে পাস এগুলো? অনেক কিছু আছে। আরে এটা কি? সিমুই। বাহ। তারপর এটা, হ্যাঁ, রোস্টেড। তারপর এটা তো ঘরের জন্য আছে একটা তেল। হ্যাঁ, সাদা তেল। আরেকটাও তো তেলের প্যাকেট রয়েছে। হ্যাঁ, ওটা ওইভাবে। না না, এই তো নিয়ে এসছি। ও, এটা এখানে ছিল? হ্যাঁ, এই একটা তেলের প্যাকেট। তারপর আবার চিপস। এটা আমি এনেছি, চিপসটা। আবার চিপস। এটাও আমারই আনা। তারপর এটা কি দেখা? ওরে বাবা, এত বড় দেশলাই ঠাকুরের জন্য। এটা এত বড়? তারপর আর কি কি আছে? এটা হচ্ছে ইপি, একটাই আনা হয়েছে না? এটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে আমি খাবো। তারপর এটা কি? ফ্রুট কেক। ফ্রুট কেক। বাবা, একটার পর একটা চলেই আসছে। এইটা হলো একটা লেটেস্ট জিনিস, সেটা এর আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের ব্রাউন রাইস। এটা সব ডাক্তাররাই খেতে বলে, সবার জন্যই প্রযোজ্য একটা জিনিস। হোয়াইট না খেয়ে ব্রাউন খাও। বাট এটা সেরকম একটা টেস্ট হয় না, আমি কোনদিনও খাইনি, ফার্স্ট টাইম যদি জীবনে খাই। এটা এনেছি, জানি না এটা কতদিনে এই কৌটাটা শেষ হবে, আমি ঠিক বুঝতে পারছি না। বাট শেষ তো করতে হবে, টাকার জিনিস এটা। এটা হচ্ছে 1 কেজি আনা হয়েছে, ঘরে সবার জন্যই আনা হয়েছে। এবার যে খাবে খাবে, না খাবে না খাবে, সমস্যা নেই। আর এই দুটো কি? এই দুটো হচ্ছে হ্যান্ড ওয়াশ। দুটো হ্যান্ড ওয়াশ। বাবা, আমার ভালো লাগে বড় হ্যান্ড ওয়াশ গুলোর থেকে এগুলো ট্রাই করতে খুব ভালো। হ্যাঁ। তারপর এই যে আমসত্ত্ব। আমসত্ত্ব, দুটো আমসত্ত্ব রয়েছে। নেক্সট কি আসছে? ওরে বাবা, শেষই হচ্ছে না, আর কত আছে? কর্নফ্লেক্স, ছোট প্যাকেট। ওরে বাবা। তারপর সার্ফ। সার্ফটা আলাদা সাইডে। আর কি কি আছে খাবার জিনিস? তোর ফেভারিট রাজমা। রাজমা, এটা হচ্ছে আমার খুব ফেভারিট, কিন্তু আমি সবসময় এটা খেতে পাই না, এটা হচ্ছে বড় কথা। ওরে বাবা। তারপর তারপরে যে টক দই লস্যি করার জন্য। আচ্ছা, নেক্সট। তারপর এটা তোর আইসক্রিম, এটা আমি এখন খাবো। ফ্রিজে ছিল, বার করে এনেছি। আর এটা? আর এটা চিজ স্প্রেড আমুলের। সেই আমুলের চিজ স্প্রেডটা আবার পেয়ে গেছিস? তারপর এই যে এগুলো তো আছে, এই দুটো বল। এটা একটা ব্রাউন ব্রেড আগে। এটা ব্রাউন ব্রেড। তারপর এইটা কি আছে? আর এটা হচ্ছে চিজি পিৎজা ফিঙ্গারস। দেখি ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয় টেস্ট। নেক্সট, তারপর কি আছে? তোর ফেভারিট শিক কাবাব। ও বাবা, হ্যাঁ, আমি অনলাইন থেকে শুধু কাবাব খাই, তার জন্য আমি কিনেই নিয়ে এসেছি। এটা আমি ঘরে বানিয়ে খাবো। তো অল ডিটেলস দেখানো কমপ্লিট। তার সাথে এত কিছু কেনাকাটির জন্য এটা একটা ফ্রি পেজ। ও আচ্ছা আচ্ছা, মানে এত কিছু কেনাকাটির পরে এটা আমাদেরকে ফ্রি দিয়েছে। বাট এটার দাম রয়েছে, আসল দামটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, 269, মানে 270 টাকা আসল কম। মানে জিনিসটা কিনলে 270 টাকা কিনতে হয়, বাট আমরা এত টাকার মার্কেটিং করেছি বলে এটা আমাদেরকে ফ্রি দিয়েছে। বিলটা শেয়ার করে দিই, দেখি কত টাকা এসছে। টোটাল অ্যামাউন্টটা হচ্ছে, এই যে টোটাল বিল হচ্ছে 2025.32 টাকা। এত বড় বিল। আর এই যে দোকানটার নাম, মানে দোকান বলতে শপিং মল, এই যে মোড়, এই হলো ব্যাপার। যাই হোক, এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো। এখন বাজে হচ্ছে 12টা 5, মানে রাত। নেক্সট দিন হয়ে গেল, শুভ নববর্ষের পর দিন পড়ে গেল। সেটা বড় কথা না, সব থেকে একটা বড় কথা বলি, সেটা হলো আমাদের আজকের দিনে কোনো হালখাতা থাকে না। আর যেটা বাবা আজকে পেলো ব্যানার্জি হার্ডওয়ার্সের থেকে, যেখানে বাবার গাড়ির স্ট্যান্ড, বাবাকে খুব ভালোভাবে চেনে বলে তারা বাবাকে
সম্মান জানায় সেই পরিপ্রেক্ষিতে একটা মিষ্টির প্যাকেট আর একটা ক্যালেন্ডার দিয়েছে, আদার্স কোনো না। বাট আমরা কোনো টাকার ভিত্তিতে আমাদের মানে নিমন্ত্রণ থাকে না, নর্মালি জাস্ট বললাম বাবাকে সম্মান করে বলে দেয়। কিন্তু দুটো দোকান এরকম আছে যেখানে হালখাতা করার কথা থাকে, বা তারা এই বছর কিছু করেনি। দোকান বলতে একটা নর্মাল মুদিখানা, ওটা নর্মালি জাস্ট কিছু টাকা, আদার্স কোনো ব্যাপার না। আর একটা হচ্ছে সোনার দোকান, যেটা মা প্রতি বছর অল্প অল্প করে প্রতি মাসে কিছু কিছু করে টাকা দেয়। বাট তারা আজকে এই বছর 2025 সালে দাঁড়িয়ে কোনো হালখাতা রাখেইনি, কিছু বলার নেই। তো এটা নিয়ে তো কোনো কিছু বক্তব্য রাখলাম না। বাট আজকে সারাদিনটা মানে আমি সকালবেলা সুচ ফুটিয়ে স্টার্ট করেছি আঙুলে, আর রাত্রেবেলা পেটে সুচ ফুটালাম ইনসুলিনের জন্য। বাট সেটা বড় কথা না, বাট দিনটা খুব মজা করে কাটালাম। সকাল থেকে রাত পর্যন্ত ফ্যামিলির সঙ্গে বলো, রিয়াঙ্কার সঙ্গে বলো, সব দিক থেকে একদম পারফেক্টলি কাটালাম। তাই আজকে বেশি কিছু বলছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মতো আমার দিক থেকে টাটা। আর এটা ম্যাডাম বসে টাটা করার জন্য ও করে দিল। কালকে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে অতি তাড়াতাড়ি। তো আজকের মতো বাই।